নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার হজবলর আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আমরাও দুর্দান্ত আছি। এখন যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। Hey, I've seen this one. This is a classic. বর এসেছে মনে তো আলাদাই ফুর্তি। আর আজকে তোমাদেরকে সাথে করে নিই, চলো। দেখে বুঝতেই পারছো আমি একদম গ্রামে এসে গেছি। হ্যাঁ, আজকে আমরা গ্রামের বাড়ি মানে আমাদের শ্বশুর বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট কাঠের পুল পড়ে। এই পুলটা দিয়ে এই একটি মাত্র টোটোই যাতায়াত করতে পারে, এতটাই ছোট। তো আমি তো অনেক সাহসী, তাই আমি টোটোতেই বসেছিলাম আর ওরা দুজনে বাপেটিতে নেমে পড়েছিল। অনেকদিন পর কিন্তু আসা হলো। আর যেহেতু এখনো শীতকাল, পুরো মাঠটাই সবুজ আর হলুদ হয়ে আছে। তো এই জমিগুলোতে কাদা করা হয়েছে আর ছোট্ট ছোট যে ঘাসের মতো এগুলোতে ধান ছড়ানো হয়েছে আর ধানগুলো থেকে অঙ্কুর বের হয়েছে। তো এখন বাড়ি পৌঁছে আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে দু জায়ের মূলে গল্প করতে করতে যাচ্ছি। তো একদম বাড়ির পাশেই যেমন পাড়াগাঁয়ে হয় সেরকম। এই যে এখানে দেখছি আবার ফুচকা স্টলও বসেছে। আর এই যে আমার ফুচকে সব ননদ, আমার মেয়ে সবাই এসে গেছি। আর এই যে ইনি আজ প্রথম ভাত খাবেন। তো মনে হচ্ছে মনটা খুব একটা ভালো নেই, তাই আর বেশি চটকালাম না, আমরাও চুপচাপ খেতে চলে গেলাম। তো এখানে খেতে বসে দেখতে পাচ্ছি অনেকে খাবার দাবার, বেশি কিছু আমার মেয়ে তো খেলোই না, শুধু তার পায়েস দিয়ে একটু একটু পায়েস খেলো পাঁপড় দিয়ে। আর এই যে আমার যে ছেলেটি মানে জায়ের ছেলেটা, দিদি যা খাচ্ছে ও তাই খাবে, আর এক্সট্রা কিছু নেবে না। তো এই ছিল আজকে আমাদের অনুষ্ঠান বাড়ি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম দেভার দেবীতে, একটু মামা শ্বশুরের বাড়ি যাচ্ছিলাম। মেয়েটাকে আর নিইনি সঙ্গে, ওকে জায়ের কাছে মানে ওর কাম্মার কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে আর বেলাটাও পড়ে এসেছে, সেই জন্য ওকে আর নিলাম না। চলো বন্ধুরা, এবার তোমরা আমাদের সাথে আমাদের গ্রামের মেঠু পথটা এনজয় করো। তো এরপর দিন সকালে আমরা এখন চলে এসেছি মাঠে, আমাদের বড় মাঠে। ওখানে আজকে আমাদের শশা তোলা হবে। সেখানেই মাকে বললাম মা আমিও যাব। ঠিক আছে, তাই চলে এসেছি। আর এসে কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। সারা মাঠটা যেদিকে দু চোখ যায়, যত দূর শুধু হলুদ আর হলুদ, ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে আমাদের শশা জমি। আর এখানে এখন শ্বশুর মশাই, আমার বর আর শাশুড়ি মা ওরা শশা তুলছে। আমি একটু লাফিয়ে লাফিয়ে প্রথমে গিয়েছিলাম, কিন্তু একটুখানি তোলার পরই যা হাত কুটোচ্ছে আমি পালিয়ে এসেছি। এসে এখন একটা ছোট্ট সহজ কাজে লেগে পড়েছি। জানো বন্ধুরা, বাড়িতে থাকলে কিন্তু খিদে পায় না, কিন্তু আজকে আমি সবার আগে বলেছি আমাকে খিদে পাচ্ছে।
তো এখন আমি যে কাজটা করছি, এই যে আমাকে বলেছে লাল লাল শশাগুলোকে বেছে রাখতে, মানে সবুজ আর লাল শশাগুলোকে বাছতে। লাল শশাগুলো নাকি আড়তে, মানে যেখানে চাষিরা সবজি তুলে সবজি দেয় সেটাকে আড়ত বলা হয়, সেখানে ওই লাল শশাগুলো নেবে না। চলো এবার এই লাল শশাগুলোকে আমি আলাদা করে দিই, আর এই যে সবুজ শশাগুলো সেগুলো ভালো করে জলে ধুয়ে বস্তাতে ভরে দিই। এক বস্তা শশা হয়েছে, এক বস্তা বাবা নিয়ে চলে গেছে। আর এই যে একটা বস্তায় দিয়ে দিন, চল আমি সেই দূরে বাবা যাচ্ছে বস্তাটা, ওই যে বাবা যাচ্ছে দূরে বস্তা নিয়ে। চলো এবার আমরাও ফিরে যাই। একটা মাঠে সরষা সরষা হলুদ, ঠিক বলেছো। तुझे देखा तो ये जाना सनम, देखा तो ये जाना सनम। তো এখানের মাঠ দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগছিল, সেই জন্য আমি এরকম একটু হাঁটছিলাম। আর এই যে কলাইশুঁটি, মানে এই যে মটর কলাইটা, ওটা এখনো ধরেনি, সবে মাত্র ফুল এসেছে। এইটা হচ্ছে আমাদের জমি। কোনটা আমাদের জমি? এইটাই তো এটা আমাদের জমি পুরোটা। ওই শশাটাও তো আমাদের না, ওইটা নয়, সেই দিকে শশা আছে আমাদের। আমাদের শশা জমিটা ওইদিকে আছে। সরষে জমি, এই যে এটা আমাদের লঙ্কা জমি। এটা লঙ্কা জমি। আর কোনটা বলো? দিয়ে সেই দিকে আছে এটা লঙ্কা জমি। না, পেঁয়াজ কেমন হয় দেখো, এই দেখো পেঁয়াজ, এই দেখো লঙ্কা হয়েছে, এই দেখো লঙ্কা। লঙ্কা গাছ ধরেছে গো, বলো। আর ওই জমিটা কি লাগিয়েছে? ওটা এটা এখন পোস্ত লাগিয়েছে, এটা এখন ছোট ছোট। এটাতে এই যে দেখো কুমড়ো ডাঁটা, একটা কুমড়ো ডাঁটা দেখছো, দেখো ডবল ডাঁটা একসাথে দেখো। মাঠের এই অপূর্ব প্রাকৃতিক যে সৌন্দর্য, সর্ষে ফুলের হলুদ আভা, বন্ধুরা তোমরাও আমার সাথে ভিডিওটা দেখে উপভোগ করো। আমাদের মা আমার হাত মজা করে তুলছে। কেন বলো দেখি? ওষুধ আছে তো আমার, যে হাতের হাত মজা করে হাতে যে রোগ, দাঁড়া আমি একটু একটা শশা দেখতে পেয়েছি। ওইটা তোলা হয়নি যে। এই দেখো কত বড় শশাটা, দেখো। দাঁড়াও দাঁড়াও, এই দেখো রে বাবা রে, শশা তুলো না আর ফোন করে দেন না, শশাটাই দেখতে পাই। এই দেখো আর একটা আছে, দাঁড়াও, এই যে দেখো কত বড়। ওখানে ঢেলে দিব বাপি, বস্তা হবে। सजना तेरे लिए सजना ये चूड़ी कंगना बस तेरे लिए पाई है हाँ संग तेरे है जीना मरना कसम मैंने खाई। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় জানালাম, দেখা হচ্ছে আবার খুব শিগগির আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর খুব খুব আনন্দে থেকো। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক আর কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও সবার প্রথম আমার সব ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, টাটা।